রাত তখন প্রায় 12টা। শহরটা যেন ধীরে ধীরে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। রাস্তায় গাড়ির শব্দ নেই, দোকানের আলো নিভে গেছে। শুধু দূরে কোথাও কুকুরের কান্নার মতো ডাক। এই শহরে একটা গল্প খুব পুরনো। রাত 12টার পর একটা বাস চলে, যার নাম নেই, নাম্বার নেই। আর সেই বাসে উঠলে সবাই আর আগের মতো ফিরে আসে না। আজ সেই বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে অরুণ। অরুণ বয়সে তরুণ, কিন্তু চোখে ক্লান্তি। সারাদিন কাজ করে মোবাইলের দিকে তাকিয়ে দেখে ব্যাটারি মাত্র 5%। শেষ বাস চলে গেছে বলে সে নিশ্চিত। ঠিক তখনই বাসস্ট্যান্ডের অন্ধকার দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসে একটা পুরনো বাস। বাসটার হেডলাইট জ্বলছে, কিন্তু আলো ঠিকমতো পড়ে না, যেন আলো ভয় পাচ্ছে। হঠাৎ বাসের ভেতর থেকে একটা গলা ভেসে আসে, ওই ছেলে, উঠবি না? অরুণ চমকে ওঠে। চারদিকে তাকায়, কেউ নেই। তার বুকের ভেতর অদ্ভুত একটা টান। বুদ্ধি বলে না উঠতে, কিন্তু পা দুটো নিজের থেকেই এগোয়। বাসে উঠতেই দরজা বন্ধ হয়ে যায়, ঠাস করে। ভেতরে ঢুকে অরুণ দেখে মোট 6 জন যাত্রী। সবাই চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো ভাব নেই। এক বৃদ্ধ ধীরে মাথা ঘুরিয়ে তাকায়, চোখে ভয় নেই, বরং ক্লান্তি। বৃদ্ধ ফিসফিস করে বলে, প্রথমবার? অরুণ জিজ্ঞেস করে, কিসের প্রথমবার? বৃদ্ধ উত্তর দেয় না, শুধু জানালার দিকে তাকিয়ে থাকে। বাস চলতে শুরু করে। অরুণ জানালার বাইরে তাকিয়ে থাকে, কিন্তু শহরের রাস্তা নেই, শুধু কুয়াশা, ঘন জঙ্গল, ভাঙা পথ। তার বুকের ভেতর ধক করে ওঠে। হঠাৎ বাস থামে। একজন যাত্রী উঠে দাঁড়ায়। সে নামতে গিয়ে নিচে নামে, কিন্তু অরুণ স্পষ্ট দেখে তার পা মাটিতে লাগে না। বাস আবার চলতে শুরু করে। অরুণের শরীর ঘেমে যায়। সে পাশের সিটে বসা এক মহিলার দিকে তাকায়। মহিলা ধীরে মুখ ঘোরায়। তার চোখ নেই, শুধু দুটি কালো গর্ত। অরুণ চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না। ঠিক তখন কন্ডাক্টর সামনে আসে। তার মুখে কোনো ছায়া পড়ে না, কণ্ঠস্বর ঠান্ডা। ভয় পাস না, কন্ডাক্টর বলে, এখানে সবাই একই রকম। অরুণ কাঁপতে কাঁপতে বলে, আমি নামতে চাই। ড্রাইভার আয়নায় তাকিয়ে হালকা হেসে বলে, তুই তো আগেই নেমে গিয়েছিলি অরুণ। এই নামটা শুনে অরুণের মাথার ভেতর যেন বাজ পড়ে। হঠাৎ স্মৃতি ভেসে ওঠে। 3 দিন আগে এই রাস্তায় রাত, বাস, হঠাৎ ব্রেক ফেল, একটা বিকট শব্দ, আগুন, চিৎকার। অরুণ নিজের কণ্ঠে বলে, আমি আমি কি মারা গেছি? বৃদ্ধ ধীরে বলে, আমরাও তাই ভেবেছিলাম। বাসের ভেতর হঠাৎ অদ্ভুত নীরবতা। কন্ডাক্টর বলে, শেষ স্টপে পৌঁছালে একজন ফিরে যেতে পারে, কিন্তু শর্ত আছে। অরুণ জিজ্ঞেস করে, কি শর্ত? কন্ডাক্টর বলে, তার জন্য কেউ এখনো কাঁদতে হবে। অরুণ চোখ বন্ধ করে। মায়ের মুখ ভেসে ওঠে। প্রতিদিন ছেলের জন্য প্রদীপ জ্বালায়। বাসের গতি বাড়তে থাকে। কুয়াশার ভেতর আলো দেখা যায়। হঠাৎ প্রচণ্ড আলো। অরুণ চোখ খুলে দেখে হাসপাতাল, চারদিকে ডাক্তার। মা কাঁদছে। ডাক্তার বলছে, মিরাকেল, ছেলেটা বেঁচে গেছে। ক্যামেরা ধীরে জানালার দিকে যায়। হাসপাতালের গেটের সামনে একটা পুরনো বাস দাঁড়িয়ে। কন্ডাক্টর তাকিয়ে হালকা হাসে। শেষ শব্দ ভেসে আসে, সবাই ফিরে আসে না, শেষ বাস এখনো চলে। গল্পটা যদি ভালো লাগে, ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।